Hello, Assalamu alaikum everyone. My name is MJ Anam Haq Shubha. I'm an English stress trainer and study abroad advisor in PEC education. So today we'll talk about the PTE listening. PTE listening হচ্ছে both PTE academic and PTE co এই দুটার ক্ষেত্রে আমরা লিসেনিংটা নিয়ে কথা বলবো। তো PTE listening এর ক্ষেত্রে যেটা হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যেটা কমপ্লেইন করে যে আমরা হচ্ছে অ্যাকসেন্ট বুঝতে পারছি না বা কি বলে গেল হঠাৎ করে এমনভাবে বলে গেল যে দুইটা তিনটা ওয়ার্ডস একসাথে বলে গেছে বাট আমরা ধরতে পারলাম না। সো এই ক্ষেত্রে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মনে হয় যে আইপিএ যে চার্টটা আছে ইংলিশ সাউন্ডস আইপিএ হুইচ ইজ অ্যাক্রোনিম ফর ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, সেখানে হচ্ছে অনেকগুলো বাউল সাউন্ডস আর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আছে। তো ওইটাতে আমার মনে হয় আমাদের ফোকাস করা উচিত। আইপিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ফোনেটিক অ্যালফাবেট, সেটা মূলত আমরা যখন ওয়ার্ড আটার করি উচ্চারণ করি তখন কিন্তু আসে। তো একটা ওয়ার্ড মানে দেখতে মেইনলি যেরকম সেটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সেম নাও হতে পারে, চেঞ্জ আসবে, অফকোর্স চেঞ্জ আসবে। তো আইপিএ যে সিম্বলগুলো আছে অনেকগুলো সেখানে সাউন্ড সিম্বল আছে। তো সেই সিম্বলসগুলোতে যদি আমরা ফোকাস করি বা আমরা এগুলো সম্পর্কে যদি ধারণা রাখি তাহলে আমরা খুব ইজিলি হয়তো তারা যে কথা বলে সেগুলো বুঝতে পারবো। শুধুমাত্র এটাই না, নট অনলি দ্যাট বাট অলসো আমাদের হচ্ছে ওগুলো প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি ইংলিশের প্রতি একটা এক্সপোজার লাগবে। অনেক বেশি আমাদের পডকাস্ট ব্রিটিশ ইংলিশ লিসনিংগুলো শুনতে হবে, আমরা যেন এটার সাথে অ্যাটাচড হয়ে যাই, কাইন্ড অফ ফ্যামিলিয়ারাইজ হয়ে যাই। আইপিএ চার্টের মধ্যে হচ্ছে সেখানে ভাওয়েল সাউন্ডস আছে আর কিছু কনসোনেন্ট সাউন্ডস আছে, আবার কিছু কিছু সাউন্ড সিম্বল আছে যেগুলোকে বলে ডিপথংস। তো আইপিএ চার্টের মধ্যে মেইনলি 20 ভাওয়েল সাউন্ডস আছে। তো তার মধ্যে আপনার 8 ডিপথংস রয়েছে। ডিপথংস ইজ এ কম্বিনেশন অফ 2 ভাওয়েল সাউন্ডস, যে সাউন্ডগুলো একটু কাইন্ড অফ আমরা যখন উচ্চারণ করি একটু লং হয়, হালকা লেন্দি হয়। যেমন আমরা একটা ওয়ার্ড যদি চিন্তা করি লাইক ওয়ে, WAY, এখন আমরা যদি বলি ওয়ে সেটা হচ্ছে রং হচ্ছে ওয়ে। তারপরে যেমন এটা একটা ডিপথংয়ের সাউন্ড, রেয়ার। তারপরে এই মেইন, গেইন, এই কাইন্ড অফ। তারপরে লাইক ফুয়া, তা কাইন্ড অফ এরকম অনেকগুলো দুইটা ভাওয়েল সাউন্ডসের কম্বিনেশন রয়েছে ডিপথংয়ে। সেখানে ডিপথং এই 8টা ডিপথং আছে ইংলিশে। তো এগুলো জানলে আমাদের একটু লং যেখানে সাউন্ড হয় সেটা আমরা জানতে পারবো। আবার কিছু ভাওয়েল সাউন্ডস আছে যেগুলো একটু লং আবার একটু শর্ট, লাইক শিপ, নর্মালি শিপ, লাইক আমরা যখন বলি SHIP শিপ, আর SHEEP শিপ হালকা একটু লং হচ্ছে, এটা হচ্ছে লং ভাওয়েল। আর শর্ট ভাওয়েলটা হচ্ছে একদমই শর্ট হচ্ছে শিপ। এটা লার্নিং আইপিএস সাউন্ডস ইজ আ টাইম কনজিউমিং প্রসেস, কারণ হঠাৎ করে একদিনে দেখলাম 2 দিনে দেখলাম হয়ে গেল তা না, একটু টাইম লাগবে। তো পিটি যদি কেউ প্রিপারেশন নিতে চায় সেক্ষেত্রে প্রথম থেকেই আমার মনে হয় সবগুলা মডিউল যেগুলো আছে এগুলার পাশাপাশি আইপিএ চার্টের জন্য এখন অনেক ইজিয়ার হয়ে গিয়েছে। লাইক আপনার প্লে স্টোরে গেলে ফোনেমিক চার্ট বা ফোনেটিক চার্ট লিখলে অনেক চার্ট পাবেন, সিম্বলগুলো থাকবে, ক্লিক করলে ওই সিম্বলের উপরে ক্লিক করলে হচ্ছে সেটার সাউন্ড আটার করবে, প্লাস এক্সাম্পল ওয়ার্ডসও দেওয়া আছে। তো এটা আমরা প্লে স্টোরে যে কোনো একটা অ্যাপের মাধ্যমে ওই রেফারে আমরা এটা করতে পারি, কিন্তু এটা একটু টাইম লাগবে। বাট ওয়ান্স ইউ অ্যাচিভ, ইউ লার্ন অল দ্য সাউন্ড সিম্বল অফ আইপিএ চার্ট, then you will feel really very confident while pronouncing something in English. এটার জন্য মেইনলি হচ্ছে লিসনিং এক্সপোজার দরকার। তো প্রথমে যেটা করা যায়, যে বললাম আমি যে ইংলিশ পডকাস্ট যেগুলো আছে সেটাতে ফোকাস করা, ইংলিশ রিলেটেড কন্টেন্ট যে কোনো রিলেটেড ফিল্ডে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো বেশি বেশি ইংলিশ রিলেটেড কন্টেন্ট শোনা, বিশেষ করে ব্রিটিশ ইংলিশ সেটা একটু চেঞ্জ আছে, তো সেটাই হচ্ছে আমাদের বুঝতে কষ্ট হয়ে যায়। তো সেটা আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা লিসনিং শুনবো, বেশি বেশি লিসনিং শুনবো, অথবা ইংলিশ মুভি আছে, তো মুভি দেখার মধ্য দিয়েও কিন্তু আসলে লিসনিং স্কিলটা এনহ্যান্স করা সম্ভব। রিপিটেশন কিন্তু ভালো কাজ করে, কারণ যারা নিউ লার্নার আপনি ফার্স্ট গ্লেন্সে বা প্রথমে একটা অ্যাটেম্প করে যে যতটুকু না বুঝবেন সেকেন্ড টাইম অ্যাটেম্প করে কিন্তু তার চেয়ে বেটার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স অনেক বেশি আপনার। তো অবশ্যই একটা মুভি আপনি হয়তো একবার দেখেছেন, পুরোপুরি
বুঝেননি, পার্সিয়ালি বুঝতে পেরেছেন, তো সেকেন্ড টাইম সেটা রিপিট করাটা খারাপ কোনো কিছু না, সেটা অবশ্যই ভালো হবে। আপনি এভাবে এনহ্যান্স করার আসলে সম্ভব, সেটা ভালো কাজ করে এবার রিপিটেশনটা। সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা যদি আমাদের কোনো ফ্রেন্ডকে কনভিন্স করতে পারি, হ্যাঁ, তাদেরকে ইন্সপায়ার করতে পারি, সো দ্যাট দে শো দেয়ার ইন্টারেস্ট টু প্র্যাকটিস ইংলিশ স্পিকিং অথবা লিসনিং হোয়াট এভার। তো এটার ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় এটা, কারণ ন্যাচারালি আপনি যখন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে, আপনার কলিগের সাথে যখন কমিউনিকেট করবেন, তখন আস্তে আস্তে আপনি স্টার্টিংয়ে হয়তো ইংলিশ অত বেশি ভালো করতে পারবেন না, আপনি প্র্যাকটিসিংয়ের মধ্যে যদি থাকেন, মানে এনগেজ থাকতে পারেন, এক সময় কিন্তু আসলে এটা আপনার ডেভেলপ করবে। সেটা হচ্ছে সবচেয়ে আর কি মানে ইম্পর্টেন্ট, যেটা এইভাবে করতে পারলে। আর এটা না হলে দেখা যায় এখন সফটওয়্যার বেসড অনেক কিছু হয়ে গিয়েছে গুগলের মাধ্যমে, হ্যাঁ, গুগলের মাধ্যমে আপনি বিভিন্নভাবে দেখা যায় আপনি স্পিকিং করলেন, তো সেটা তারপরে আপনার একটা রিপ্লাই দিচ্ছে, তখন আবার আপনাকে লাউডলি দিচ্ছে, তখন আপনি সেটা শুনছেন, ওইভাবেও একটা ওই প্রসেসও কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। বাট ইট শুড বি ন্যাচারাল, ইংলিশ প্র্যাকটিসিং শুড বি ন্যাচারাল। যে আপনি আপনার একটা ফ্রেন্ড অথবা কলিগ কাউকে আপনি বাছাই করুন, নির্বাচন করুন, যে হচ্ছে ইন্টারেস্ট শো করবে আপনার মতোই যে প্র্যাকটিস করার জন্য, আর এভাবে করে আপনি তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। এবং আপনি যখন প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি আপনি এমন একটা টপিক চুজ করবেন যে টপিকে আপনি অনেক বেশি ইন্টারেস্টেড, যে টপিক নিয়ে কথা বলতে বা যে টপিক নিয়ে লিখতে বা যে টপিক নিয়ে কোনো কন্টেন্ট শুনতে আপনার পছন্দ, যেটা নিয়ে আপনার ভালো লাগবে, তো এমন টপিক সিলেকশন করুন যাতে আপনার আসলেই খুব ভালো হয় এবং আপনার তাড়াতাড়ি ইমপ্রুভ করে। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকেও তো ইংলিশ শেখা যায়, অনেক ইংলিশ পেজ রয়েছে ভালো ভালো, আপনি সেগুলা সার্চ করে সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুকে আপনি অনেক ইংলিশ পেজ পেয়ে যাবেন, যেখান থেকে প্রতিনিয়ত ইংলিশ কন্টেন্ট শেয়ার করে, সেখান থেকে আপনি ইংলিশ শিখতে পারেন। তারপর হচ্ছে ভিডিও পাবেন অনেক ইংলিশে, সেগুলো আসলে দেখতে পারেন, হ্যাঁ, হেল্পফুল হবে, ওয়াই নট। আমরা যদি আসলে আমাদের সাজাতে পারি আসলে ঠিকঠাক মতো, ইংলিশের যে পেজগুলো থেকে প্রতিনিয়ত ইংলিশ কন্টেন্ট আপলোড করে, ইংলিশ সম্পর্কে কথা বলে, হ্যাঁ, অনেক সাজেশন পাই, গ্রামার হোক, ল্যাঙ্গুয়েজ হোক বা লিটারেচার, তো ওই সব থেকে আসলে ওগুলাতে লাইক দিয়ে রাখতে হবে এবং ফলো করতে হবে আমাদের। আর ওইটার মধ্য দিয়ে আপনি ফলো করলে কি হবে, আপনি যখন রেগুলারলি ফেসবুকে প্রথম ঢুকবেন, সাথে সাথে আপনি ওই ইংলিশের কন্টেন্টগুলো আপনার সামনে চলে আসবে, এবং সেটা যদি আপনি ফোকাস করেন, ডেফিনেটলি ইউ উইল লার্ন সামথিং ফ্রম দেম। টেমপ্লেট আসলে ইন্সপায়ারেবল না, কারণ আপনি যখন একটা লিসনিং শুনবেন, তখন আপনি নোট নেবেন, হ্যাঁ, নোট নেওয়ার পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই ইনফরমেশনগুলো কোন ওয়েতে প্রেজেন্ট করলে সবচেয়ে বেস্ট হবে। আর যেহেতু আপনি সেটা শুনছেন, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন যে কোন ওয়েতে সবচেয়ে বেস্টভাবে আমি সেটা ডেসক্রাইব করতে পারবো অথবা আমরা ওটা তুলে ধরতে পারবো। তো এটা টেমপ্লেট যদি আপনি রেডি করে রাখেন, লাইক প্রথম লাইনটা কীভাবে আমি স্টার্ট করি, মিডল লাইন কীভাবে বলি, এন্ডিং লাইন কীভাবে শেষ করি, এরকম কিছু লাইন আপনি সাজাতেই পারেন। কিন্তু আপনার যদি আসলে অ্যাকচুয়ালি ন্যাচারালি প্রফিসিয়েন্সি ফ্লুয়েন্সি ভালো থাকে, তাহলে সেটা আপনার ন্যাচারালি নর্মালি আসবে এবং ভালোভাবে আসবে। সুতরাং সেক্ষেত্রে আপনার কিন্তু রেডি করার প্রয়োজন পড়বে না। আর যারা এগুলো রেডি করে রাখেন, তাদের হয়তো একটু রিস্ক মনে হয় বা মানে কনফিডেন্ট ফিল করে না যখন কোনো কিছু বলে তারা, হ্যাঁ, স্পিক করে, মানে তো সেক্ষেত্রে লিসনিং একটা টাস্ক আপনি শুনছেন, তারপর আপনি যখন সেটা আবার বলছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আপনার মতো ন্যাচারালি বলবেন, কোনো টেমপ্লেট ফলো করার আসলে প্রয়োজন নেই। তো আজকে আমরা মূলত আলোচনা করলাম ইংলিশ পিটিই একাডেমিক অ্যান্ড পিটি কোর দুইটারই হচ্ছে লিসনিং পার্টটা নিয়ে। তো এটার মধ্যে হচ্ছে মেইন যে রোড ব্লক ছিল আমাদের লিসনিংয়ের, সেটা নিয়ে কথা বলেছি আমরা, যেটা হচ্ছে সাউন্ড, যে কী বলছে সেটা শুনে বোঝা যাচ্ছে না। তো আমরা হচ্ছে আইপিএ যে চার্ট সেটা সম্পর্কে কথা বলেছি আজকে, যে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, সেটার মধ্যে অনেকগুলো সিম্বল আছে, সাউন্ড সিম্বলস, তারপরে এটা নিয়ে আমরা ফোকাস করেছি। তারপরে আমরা আরও হচ্ছে লিসনিংয়ে যেটা সাজেস্ট করেছিলাম, সেটা মানে ইংলিশ পডকাস্ট শোনা অথবা ইংলিশ রিলেটেড কোনো ইউটিউবে ভিডিও দেখা, যেটা ব্রিটিশ ইংলিশটা ফলো করে, ব্রিটিশ ইংলিশ অ্যাকচুয়ালি মেনটেন করে যে ভিডিওগুলো করা হয়, এগুলো হলে আস্তে আস্তে আমরা ইংলিশটা বুঝতে পারবো। কারণ সমস্যা হচ্ছে ব্রিটিশ ইংলিশটাই আর কি অনেক সময় যেভাবে বলে, সেই ওয়াইটা আমরা যেহেতু ফ্যামিলিয়ারাইজ না, তো আমরা ইজিলি কিন্তু সেটা ধরতে পারি না। তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস করতে হবে, ইজিলি হবে না। তারপরে ফাইনালি আমরা বললাম যে এইগুলো টেমপ্লেট ইউজ করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো, টেমপ্লেট ইউজ করলে অ্যাকচুয়ালি দেখা যায় মার্কিং ভালো আসে না। রাদার আপনি যদি প্রফিসিয়েন্ট হয়ে থাকেন, আপনার ইংলিশ স্কিল যদি ভালো হয়, আপনি যখন কোনো কিছু রিটেল করবেন, কোনো কিছু বলবেন,
হ্যাঁ, তখন কিন্তু ন্যাচারালি আপনার একটা ওয়ে চলে আসবে এবং সেটাই আপনি মেনটেন করুন, সেটা সেক্ষেত্রে আপনি ভালো করবেন অনেক বেশি। আর প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা আসলে অ্যাচিভ করা সম্ভব। আমি বলছিলাম পিএসসি এডুকেশন থেকে, আপনারা সবাই জানেন পিএসসি এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ফ্রন্ট লাইনার ইংলিশ ট্রেনিং সেন্টার, পিটিই ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। আমরা হচ্ছে পিএসসনের বাংলাদেশি অথরাইজড ট্রেনিং সেন্টার অ্যান্ড পিএসসন ভিউ এর টেস্ট সেন্টার। তো ফার্দার কোনো ইনফরমেশন, পিটি রিলেটেড কোনো হেল্প যদি লাগে, you can contact us at any time you want. So thank you so much for listening.